ক্লাস 7-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 4 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, কুতুবউদ্দিন আইবকের সময় ড্যাশের চারিধারে দিল্লি গড়ে ওঠে। কিলারাই পিথোরা। ড্যাশে কী হবে উত্তর? কিলারাই পিথোরা। দ্বিতীয় প্রশ্ন, দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেন আকবর। 3 নম্বরের প্রশ্ন, ঐতিহাসিক ড্যাশ বর্ণনা দিয়েছেন ইলতুৎমিশের আমলে দিল্লির নির্মাণের। ইসামি। ঐতিহাসিক হচ্ছে ইসামি। কোটলা মানে একটি উঁচু মঞ্চ, শহর কেন্দ্র কেল্লা, নদী তীরবর্তী শহর কেল্লা। মোগলদের সময় স্বর্ণমুদ্রাকে বলা হতো আশরফি। ডিউক অফ আলবুকার্ক ভারতে এসেছিলেন ফ্রান্স থেকে, ডেনমার্ক থেকে, পর্তুগাল থেকে নাকি হল্যান্ড থেকে? পর্তুগাল থেকে। 2-এর প্রথম প্রশ্ন, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খান। জামের যুদ্ধ কত সালে হয়েছিল? 1528 খ্রিস্টাব্দে। হনুজ দিল্লি দূরস্থ উক্তিটি কার? নিজামউদ্দিন আউলিয়ার। 2-4, কত সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়? 1664 খ্রিস্টাব্দে। বিজয়নগর রাজ্যের প্রধান মুদ্রা কী ছিল? হন। 3-এর প্রথম প্রশ্ন, খলজি বিপ্লব বলতে কী বোঝো? উত্তর, খলজি বিপ্লব বলতে কী বোঝো? এখান থেকে এই পর্যন্ত। 3-এর দ্বিতীয় প্রশ্ন, খানোয়ার যুদ্ধে কী ঘটেছিল? খানোয়ার যুদ্ধে কী ঘটেছিল? উত্তর দেখো এখান থেকে এই পর্যন্ত। 3য় প্রশ্ন, হুন্ডি কি? হুন্ডি বলতে কি বোঝায়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বরের প্রশ্ন, করড়ি কাদের বলা হতো? করড়ি উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 নম্বরের প্রশ্ন, সরাফ কাদের বলা হতো? ভারতে ব্যবসা বাণিজ্যের জগতে সরাফ নামে এক শ্রেণীর পেশার মানুষ ছিল। সরাফরা আজকের দিনের ব্যাংকের মতো সেকালে টাকা বিনিময়ের কাজ করত। ধাতুর মুদ্রা কতটা খাঁটি তাও পরীক্ষা করে এটা দেখে নিত। তুর্কি শাসকদের আমলে কাগজের ব্যবহার শুরু হলে সরাফরা হুন্ডি নামে এক ধরনের কাগজ চালু করেছিল। বণিকরা কোনো এক জায়গায় সরাফকে টাকা জমা দিয়ে সেই কাগজ কিনে নিয়ে অন্য জায়গায় তা ভাঙিয়ে নিত। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4-এর প্রথম প্রশ্ন, টিকা লেখো জায়গিরদারি ব্যবস্থা। উত্তর, জায়গিরদারি ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4-এর দ্বিতীয় প্রশ্ন, টিকা লেখো ইক্তা ব্যবস্থা। ইক্তা ব্যবস্থার টিকা। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3য় প্রশ্ন, দিল্লি শহরে জলের সমস্যা প্রধান সমস্যা ছিল কেন? দিল্লি শহরে জলের সমস্যা প্রধান সমস্যা ছিল কেন? উত্তর দেখো এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বরের প্রশ্ন, টিকা লেখো লালকেল্লা। লালকেল্লা টিকা। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5-এর প্রথম প্রশ্ন, 1526 খ্রিস্টাব্দ থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে মোগল আফগান দ্বন্দ্বের বর্ণনা দাও। 1526 খ্রিস্টাব্দ থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে মোগল আফগান দ্বন্দ্ব। বাবরের হাত ধরে ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা হয় 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে। এই যুদ্ধে তিনি দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। এরপর 1527 খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধে রাণা সংগ্রাম সিংহকে এবং 1529 খ্রিস্টাব্দে গড়গড়ার যুদ্ধে আফগানদের পরাজিত করে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। বাবরের মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন সিংহাসনে বসেন।
হুমায়ুনের রাজত্বকালে মুঘল সাম্রাজ্য নানা সমস্যায় জর্জরিত ছিল। এই সুযোগে শের শাহ সুরির নেতৃত্বে আফগানরা শক্তিশালী হয়ে ওঠে। 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধে এবং 1540 খ্রিস্টাব্দে কনৌজের যুদ্ধে শের শাহ সুরি হুমায়ুনকে পরাজিত করে দিল্লির সিংহাসন দখল করেন। এর ফলে মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে এবং আফগান শাসনের বিস্তার ঘটে। শের শাহ সুরি ছিলেন একজন দক্ষ শাসক। তিনি অনেক জনকল্যাণমূলক কাজ করেন। তার মৃত্যুর পর তার বংশধরেরা দুর্বল হয়ে পড়েন। এই সুযোগে হুমায়ুন আবার 1555 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন এবং আফগানদের পরাজিত করে পুনরায় মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। কিন্তু এর কিছুদিন পরেই তিনি মারা যান। 1556 খ্রিস্টাব্দে হুমায়ুনের মৃত্যুর পর তার পুত্র আকবর সিংহাসনে বসেন। আকবরের সময় মুঘল সাম্রাজ্য আরও শক্তিশালী হয়ে ওঠে। দ্বিতীয় প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের সংস্কারগুলি পর্যালোচনা করো। মোহাম্মদ বিন তুগলক ছিলেন দিল্লি সুলতানি সাম্রাজ্যের একজন বিতর্কিত শাসক। তিনি বেশ কিছু সংস্কারের পরিকল্পনা করেছিলেন, কিন্তু তার অনেকগুলোই ব্যর্থ হয়েছিল। নিচে তার কিছু সংস্কার আলোচনা করা হলো। প্রথম সংস্কার, রাজধানী স্থানান্তর। মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করার সিদ্ধান্ত নেন। এর কারণ ছিল দেবগিরি সাম্রাজ্যের কেন্দ্রস্থলে অবস্থিত এবং মঙ্গল আক্রমণ থেকে নিরাপদ ছিল। তবে এই স্থানান্তর সফল হয়নি, কারণ দেবগিরিতে পানীয় জলের অভাব ছিল এবং এটি দিল্লির মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল না। অবশেষে তিনি আবার রাজধানী দিল্লিতে ফিরিয়ে আনেন। প্রতীকী মুদ্রা প্রবর্তন। রূপার অভাবের কারণে মোহাম্মদ বিন তুগলক তামার মুদ্রা প্রচলন করেন, কিন্তু বাজারে জাল তামার মুদ্রা ছেয়ে যায়, যার ফলে অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি। তিনি দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি করেন, কিন্তু সেই সময় ওই অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দেওয়ায় কৃষকরা কর দিতে ব্যর্থ হয়, যার ফলে বিদ্রোহ দেখা দেয়। কৃষি সংস্কার। কৃষি ব্যবস্থার উন্নতির জন্য তিনি দিওয়ানি কহি নামে একটি নতুন বিভাগ খোলেন। এর প্রধান কাজ ছিল কৃষকদের ঋণ দেওয়া এবং সরকারি জমিতে চাষাবাদ করা। এই সংস্কারগুলির মধ্যে কিছু ভালো উদ্দেশ্য থাকলেও বাস্তবায়নের দুর্বলতার কারণে সেগুলি ব্যর্থ হয়। মোহাম্মদ বিন তুগলকের সংস্কারগুলি পর্যালোচনা করলে দেখা যায় যে তার কিছু পদক্ষেপ ভালো উদ্দেশ্য প্রণোদিত হলেও বাস্তবায়নের অভাবে সেগুলি ব্যর্থ হয়েছিল। পরের প্রশ্ন, টিকা লেখো শের শাহের সংস্কার সমূহ। উত্তর এখান থেকে। এই পর্যন্ত। 4 নম্বরের প্রশ্ন, টিকা লেখো দাক্ষিণাত্য খত। দাক্ষিণাত্য ক্ষত বলতে সাধারণত মুঘল সাম্রাজ্যের দুর্বল হয়ে যাওয়াকে বোঝানো হয়। বিশেষ করে সম্রাট ঔরঙ্গজেবের শাসনকালে ঔরঙ্গজেব দীর্ঘকাল ধরে দাক্ষিণাত্যের রাজ্যগুলো জয় করার জন্য যুদ্ধ চালিয়ে যান। এই যুদ্ধের ফলে মুঘল সাম্রাজ্যের অনেক সম্পদ ও শক্তি ক্ষয় হয়। দাক্ষিণাত্যের যুদ্ধগুলো ছিল অত্যন্ত ব্যয়বহুল। মুঘলদের নিয়মিতভাবে সৈন্য সরবরাহ করতে হতো এবং দুর্গম অঞ্চলে যুদ্ধ করার জন্য রসদ পাঠানো কঠিন ছিল। এই যুদ্ধের কারণে মুঘল কোষাগার শূন্য হয়ে গিয়েছিল। অর্থনৈতিক চাপের পাশাপাশি রাজনৈতিক অস্থিরতাও দেখা দেয়। অনেক স্থানীয় শাসক এবং জমিদার মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য আরও দুর্বল হয়ে পড়ে। তার উত্তরাধিকারীরা সাম্রাজ্যকে ধরে রাখতে ব্যর্থ হন। দাক্ষিণাত্য মুঘল সাম্রাজ্যের পতনের একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচিত হয়। সুতরাং দাক্ষিণাত্য ক্ষত হল ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি, যা মুঘল সাম্রাজ্যের দুর্বলতার কারণ ছিল। 5 নম্বরের প্রশ্ন, টিকা লেখো বাহমনি সাম্রাজ্যের উত্থান। উত্তর এখান থেকে। এই পর্যন্ত।